নরসিংদী জেলার নুরালাপুর ইউনিয়নের বলবর্দী এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনায় শাহজাহান সাইট নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়দের বরাতে জানা যায়, আজ রাত আনুমানিক 2টার দিকে একদল সশস্ত্র ডাকাত শাহজাহানের নিজ বাড়িতে ডাকাতি চালায়। ডাকাত দল লুটপাট শেষে পালিয়ে যাওয়ার সময় শাহজাহান সাহসিকতার সঙ্গে তাদের ধাওয়া করেন এবং বাধা দেওয়ার চেষ্টা করেন। এই সময় ডাকাতরা তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে ডাকাত দল পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও তিনি মারা যান। এই ঘটনায় আরও একজন সুরুজ মিয়া 70 গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এই নৃশংস ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। নির্মম ডাকাতির ঘটনা ঘটেছে এবং আশপাশ এলাকা আপনারা দেখতে পাচ্ছেন আতঙ্ক সৃষ্টি করছে। এই ডাকাতির ঘটনা শাহজাহান নামের বয়স 60 একজনকে এই বাড়ির পিছনে কিন্তু ডাকাত দল যখন টের পেয়ে যায়, ডাকাত দলকে আটক করার জন্য শাহজাহান 60 বয়সের একজন ব্যক্তি যখন তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চায় আত্মরক্ষার জন্য, এর প্রবাতে ফেলে রেখে চলে যায় এবং তারই আরেকজন সদস্য সুরুজ মিয়া তাকেও নির্মমভাবে আহত করে। তিনি এখন বর্তমানে আইসিইউতে রয়েছেন। আমরা এখানকার এলাকাবাসী যখন নাকি ডাকাত দল আসছে মনে হয় এদিক দিয়ে কাইটা প্রথম ঢুকছে, এই যে গ্রিল কাটা এই এদিক দিয়ে ঢুকছে প্রথম ডাকাত দল। হ্যাঁ, ইতিপূর্বে আনুমানিক 2-3 বছর আগে এই বাড়িতে ঢুকার জন্য অনেক চেষ্টা করছে, ডাকাত দল ঢুকতে পারে নাই। মানুষ আমরা সবাই সোচ্চার ছিলাম, যার জন্য ডাকাত দল ডাকাতি করতে পারে নাই। সর্বশেষ গতকালকে সুযোগ পাইছে, এভাবে ডাকাত কালকে ইয়া লোমহর্ষক কাজ করে গেছে। নুরালাপুর ডাকাতি কইরে গতকালকে রাত্রি ঘটনা ঘটেছে। ওইখান থেকে ঘটনা ঘটায় এদিকে আসে আমাদের চাচাতো ভাই মিলন ওর বাড়িতে ঢুকছে। এই তো দুটো মতন ফোন পাইছি পরে আমরা উড়তে উড়তে দিল, আমার আব্বাই উঠছে, আঙ্গ ডাক দিছে, উড়তে দিল হয়েছে, আব্বাই বলছে আগে, আব্বাই নয় স্যার আব্বার অধীর বইছে ও পাইছে। আমরা 3 দিন পরে আইছি, আমরা বড় ভাই শাহজাহান তানিরও দূরে বইছে, আমরা দূর বেড়ে গেছি। হ্যাঁ, 2টা বাজে রাত। আমরা এনদি সাইডে দেখলাম, এনই 10-15 জন। ওরা গড় আছে, মিচু মেইল আছে। ঘরের ভিতরে প্রবেশ করছে, গেরেল কাটতে ঘরে গিয়া ঘরে ফিটকারি কাটছে, তালা কাটছে, তারপরে ঢুকছে। এই জায়গায় এই মূলত এইটা দেওয়ার কারণ এই জায়গায় কি ডাকাতের সাথে কোনো ধস্তাধস্তি হয়েছে কিনা? মানে এনো আইছে পরে আকাশে ডাকাতে ডাকাতকে রক্ষা করার জন্য আটক করার জন্য চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ, ঘরে নয়তো পরে কোবাইছে, কোবাইবার পানি মধ্যে ফেলাই দিছে মাইরে। দেখতে পাচ্ছেন দর্শক, একটি হৃদয় বিদারক ঘটনা। ডাকাত দল সর্বস্ব যখন লুটে নিয়ে অনেক লোক হয়েছে, পরিবারকে হুমকির মুখে ফেলেছিল। তারা পরিবারের লোকেরা চেষ্টা করছিল ডাকাত দলের একজনকে আটক করার জন্য। ঘটনাস্থলে ডাকাত দল একাধিক লোক সংখ্যক একসাথে জড়ো হয়ে এখানেই কিন্তু যাকে মারছে ওনার নাম শাহজাহান সাহেব। বয়স কত? বয়স 60 কাছাকাছি। ওই সাইডের কাছাকাছি, একেবারে বৃদ্ধ বয়স, সাইডের কাছাকাছি। নির্মম ভাবে ঠুকিয়ে তাকে এই জলাবদ্ধ জায়গার মধ্যে ফেলে রেখে চলে যায়। এই বিষয়ে আপনারা কি বলতে চান? গ্রামবাসী এর বিচার চান কিনা? অবশ্যই আমরা সুস্থ বিচার চাই এবং দেশের মধ্যে যেভাবে মাদকাসক্তি যেভাবে হার বৃদ্ধি পেয়েছে, সেই মাদকাসক্তি আগে নির্মূল করতে হবে দেশ থেকে। ইভেন মাদকাসক্তির যখন নাকি টাকার যোগান দিতে পারে না, তখনই তারা ডাকাতি করে, এলাকায় বিভিন্ন জায়গায় ডাকাতি করে আসছে। গতকালকে রাত্রে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, আমারই চাচাতো ভাই শাহজাহান ওনাকে কুপিয়ে হত্যা করছে। মৃত্যুকে নিশ্চিত করে তারা চলে গেছে ডাকাত দল। দুর্ধর্ষ ডাকাতদেরকে মনে হয় শাহজাহান ভাই চিনতে পেরেছে, যার জন্য ডাকাত দল তাকে মৃত্যুটাকে নিশ্চিত করে তারা স্থান ত্যাগ করেছে। ইভেন এখন আমরা তাদের সর্বোচ্চ শাস্তির দাবি কামনা করতেছি। এদের সাথে আমার এক চাচা নাম সুরুজ মিয়া, উনির বয়স হবে 75 কাছাকাছি। তো ওনাকে অনেক কুপিয়ে জখম করছে। এখন উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আইসিইউতে ভর্তি আছে ঢাকা শ্যামলী হসপিটালে। এখনো আশঙ্কাজনক, উনি বাঁচে কিনা মরে যায় আল্লাহ জানে, আল্লাহ বিধাতা জানে। এখন
এখন আমরা তাদের এই ডাকাতদেরকে ধরে আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।